পৃথিবীতে মানুষ পেরেশান হয়ে গেছে। মানুষ তার নিজের জীবন নিয়ে কিভাবে বাঁচি, কিভাবে বাঁচা যায়, যদি প্রয়োজন হয় বাপকে ছেড়ে দেব তবু বাঁচতে চাই, পরিবেশ হয়ে গেছে। স্ত্রী ছেড়ে দেব, স্ত্রী বলে স্বামী তোমাকে ছেড়ে দিতে চায় কিন্তু বাঁচতে চাই। সন্তানকে মা ছেড়ে দেয়, মা সন্তানকে ছেড়ে দেয়, বাবা সন্তানকে ছেড়ে দেয়, সন্তান বাবাকে দূর থেকে শুধু বিদায় জানায়। পরিবেশ হয়ে গেছে। পৃথিবীর একটা পর্যায়ে চলে আসছে, একটা কর্নারে চলে আসছে যে মানুষ মানুষের জন্য এখন কিছু করতে রাজি না, বাঁচার জন্য জীবন্ত মানুষকে এখন মেরে ফেলছে। একজন আরেকজনের কাছে থাকতে চায় না, বসতে চায় না, কাছে ঘেঁষতে চায় না। পৃথিবীতে এমন পরিবেশ চলছে। কে বলেন? আল্লাহর গজব যখন চলে আসে, নেককার বদকার কিন্তু বাছাবাছি হয় না। গজব থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে যখন তওবা দিয়ে আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া হবে, ক্ষমা চাওয়া হবে, আল্লাহ গজব দূর করে দিবেন। কিন্তু ওই গজবকে যদি গজব না মনে করে, গজব যদি চলে আসে, কেউই বাঁচবে না, সবাইকে ফ্ল্যাট করে দেওয়া হবে। আজকে চিন্তা করার বিষয়, আজকে চিন্তা করার বিষয়। আমাকে কি করা দরকার, আমাদেরকে কি করা দরকার, মুমিনকে এখন কি করা দরকার? এখন আর উপায় নাই। আল্লাহর দরবারে আত্মসমর্পণ করার শেষ সময় চলে আসছে। ঠিক আছে কিনা বলেন? শেষ সময় চলে আসছে। সুতরাং আজকে চলুন আমরা আল্লাহর দরবারে নিজেদের জন্য আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে তওবা নিয়ে উঠবো। মাবুদ, যদি ভুল করে থাকি তুমি আমাদেরকে এমন গজব দিও না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বুল আলামিন, আমাদের ভুলের কারণে তুমি আমাদের উপর কোনো এই ধরনের শাস্তি দিয়ে দিও না যে ভুলটা আমি ইচ্ছাকৃত করে ফেলেছি অথবা ভুলে গেছি। তুমি আমার এগুলি ধরো না, তুমি আমার উপর এমন কিছু চাপিয়ে দিও না যেটা নেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। কি বলেন, আছে নাকি? বাংলাদেশে কিন্তু একটা নতুন রোগ ধরা পড়েছে। গতকালও ডাক্তারের সাথে কথা, জ্বর উঠে, ভালো মানুষ হুট করে জ্বর উঠে, জ্বর উঠে 105, আর এটা নামে না। না, এটা ঘরের সবার মধ্যে এটা ছড়ে যায়। ডাক্তার এখন পেরেশান হয়ে গেছে, জ্বরটা উঠার পরে নামে না কেন? মুসলমান, আল্লাহর গজব কিভাবে আসবে টের পাওয়া যাবে না। আমরা আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহর দরবারে আমরা আত্মসমর্পণ করে বলবো, রব্বুল আলামিন, যেটা নেওয়ার ক্ষমতা আমার নাই এটা আমাকে দিও না। রাজি আছি তো সবাই? আমরা শুকরিয়া জানাবো কার? ওই মাবুদের শুকরিয়া যতদিন চলবে, ওই মাবুদের শুকরিয়া যে বান্দারা করতেই থাকবে, ওই মাবুদের কাছে যারা সিলিন্ডার হয়ে যাবে, ওই মাবুদকে যারা যতদিন মানবে, আল্লাহ তাদেরকে গজব দিবে না ইনশাআল্লাহ। কে বলেন? ঠিক আছে কিনা বলেন? আমাদের আত্মসমর্পণ ছাড়া উপায় নাই। আল্লাহু আল্লাহু আল্লাহ।